নমস্কার, আমি তনুশ্রী। তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিও শুরুর প্রথমে যেই বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর যেই বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকার। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আজকের আমার রেসিপি ধনেপাতার পকোড়া। একটু অন্যরকম কিন্তু স্বাদে অসাধারণ। দেখুন, ধনেপাতা আমি কুচিয়ে নিইনি, বড় বড় ডাঁটওয়ালাই ধনেপাতা ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার নিয়ে নেব বেসন। 4 থেকে 5 চামচ নেব বেসন। সন্ধেবেলা আমরা চায়ের সাথে কিন্তু কিছু না কিছু স্ন্যাক্স খেয়েই থাকি। এইভাবে আপনারা ধনেপাতার পকোড়া বানিয়ে চায়ের সাথেও খেতে পারেন। দেখুন, বেসন নিয়ে নিয়েছি 4 থেকে 5 চামচ। এবার নেব 4 চামচ আতপ চালের গুঁড়ো। যখনই আমরা নোনতা কিছু খাই তখন কিন্তু কালো জিরে ব্যবহার করি। আজকেও আমি দিয়ে দেব হাফ চামচেরও কম কালো জিরে। আর দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর স্বাদ মতন লবণ। যে কোনো ভাজা কিছু করার জন্য কিন্তু আমরা বেকিং সোডা বা খাবার সোডারই ব্যবহার করি। আমিও এখানে দিয়ে দিলাম 1 পিঞ্চ মতন খাবার সোডা বা বেকিং সোডা। ভালো করে সমস্ত শুকনো উপকরণ মিশিয়ে নেব। দিয়ে দেব সামান্য একটুখানি চিনি, এতে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয়। এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। খেয়াল রাখবেন, ব্যাটার কিন্তু খুব পাতলা হবে না, আবার খুব গাঢ় হবে না, মিডিয়াম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। পকোড়া ভাজার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। কটা কাঁচা লঙ্কা আমি মাঝখান বরাবর চিড়ে ফালা দিয়ে নিয়েছি। দেখুন, ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ঠিক এরকম ব্যাটার তৈরি হবে। এবার ডাঁটিওয়ালা ধনেপাতাগুলো লম্বালম্বিভাবে নিয়ে নেব আর মাঝখানে অর্ধেক করে কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দেব। ভালো করে বেসনে চুবিয়ে নিয়ে তেলে ছেড়ে দেব। ধনেপাতার পকোড়া একটু অন্যরকম করে ভাজা খেতে কিন্তু ভালোই লাগে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। সন্ধেবেলায় চায়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আজকের আমার রেসিপি যদি ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন, একটা পকোড়া দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, একটা পকোড়া তো দেওয়া হয়ে গেছে। আমি আরও একটা পকোড়া ওই একইভাবে আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আরেকটি পকোড়াও দেওয়া হয়ে গেছে। এবার ধিমে আঁচে ভালো করে পকোড়াটা ভেজে নেব। ধনেপাতার ওই একঘেয়ে পকোড়ার থেকে যদি একটু অন্যরকম পকোড়া হয় তাহলে দেখতেও ভালো লাগে আর অবশ্যই খেতে তো ভালোই লাগবে। দেখুন, পকোড়া ভাজা হয়ে গেছে। আমি তেলটা ছড়িয়ে একটা প্লেটে তুলে রাখবো। দেখুন বন্ধুরা, আজকের রেসিপি ধনেপাতার পকোড়া আমার তৈরি হয়ে গেছে। আমি পরিবেশনও করে দিয়েছি। যদি ভালো লাগে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা
সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।